বাংলাদেশ ভারত সীমান্তের অন্যতম ব্যস্ত চেকপোস্ট ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন। প্রতিদিন শত শত যাত্রী এই পথ ব্যবহার করলেও ভ্রমণ কর আদায়ের নামে সেখানে চলছে অনিয়ম, হয়রানি। এমন অভিযোগ যাত্রীদের। অতিরিক্ত টাকা আদায়, একই চালান নম্বর একাধিক যাত্রীর কাছে ব্যবহার, এমন গুরুতর অভিযোগ উঠেছে সোনালী ব্যাংক বুথের কর্মকর্তা কর্মচারীদের বিরুদ্ধে। অনুসন্ধানে যমুনা টেলিভিশনের হাতে এসেছে তথ্য প্রমাণও। লোডশেডিং কিংবা ঘরের বাইরের তীব্র গরমে ওয়ালটন রিচার্জেবল ফ্যান থাকলে থাকবে শুধু বাতাস আর বাতাস। ভারতগামী যাত্রীদের জন্য আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন যেন এখন ভোগান্তির আরেক নাম। সোনালী ব্যাংকের বুথে ভ্রমণ কর আদায়ের অনিয়মের অভিযোগ দীর্ঘদিনের হলেও সংশ্লিষ্টদের বিরুদ্ধে নেই কার্যকর কোনো ব্যবস্থা। অভিযোগ রয়েছে জাতীয় রাজস্ব বোর্ডের নির্ধারিত রসিদ বই না থাকায় হাতে লিখে চালান দেওয়া হচ্ছে যাত্রীদের, আর সেই সুযোগে নির্ধারিত 1000 টাকার বাইরে আদায় করা হচ্ছে অতিরিক্ত 50 থেকে 100 টাকা। ভ্রমণ ট্যাক্সের জন্য যে টাকাটা আমরা দিই, দেওয়ার পরে বলতেছে এখানে আরো এক্সট্রা 50 টাকা লাগবে। তো বললাম 50 টাকা কিসের জন্য লাগবে? এটা জেরক্সের জন্য 50 টাকা লাগবে। এটা দেখা দায়িত্ব হচ্ছে প্রশাসনের, আমাদের দেশে। এটা আমরা জনগণ হচ্ছে ভুক্তভোগী। আমরা এখন এসছি, বেড়াতে এসছি, এখন আমাদের থেকে চাইলে তো আমরা তো বাধ্যতামূলক দিতেই হবে না। এছাড়া একই নম্বরে ট্রাভেল ট্যাক্স চালান একাধিক যাত্রীকে দিয়ে আত্মসাৎ করা হচ্ছে সরকারি রাজস্ব। যমুনা টেলিভিশনের হাতে আসা চালানের কপি ও ভিডিও ফুটেজে মিলেছে এমন অনিয়মের প্রমাণ। অভিযোগের তীর সোনালী ব্যাংক বুথের কিছু কর্মকর্তা ও নিরাপত্তা কর্মীর বিরুদ্ধে। 1000 টাকা হলো ট্রাভেল ট্যাক্স। 1000 টাকার পর 100 টাকা 50 টাকা নেওয়ার কারণটা কি আমাকে বলেন? 100 টাকা 50 টাকা তো নিচ্ছি 10 টাকা 20 টাকা। কেন নিবেন আপনি 10 টাকা 20 টাকা? সেটা ফটোকপির টাকা। এই কথা কে বলছে আপনাকে? আপনাকে কে বললো? আমি কাস্টমসে বলছি, কাস্টম থেকে আপনাকে টাকা নেওয়ার এই অনুমতি কে দিয়েছে আপনাকে? এদিকে তাকান, আপনাকে অনুমতি কে দিল? আমি আমার স্যারকে ফোন দিচ্ছি, উনি আসুক। প্রতিদিন প্রায় 350 থেকে 400 পাসপোর্টধারী যাত্রী এই পথ ব্যবহার করেন, কিন্তু অনলাইনে দেয়া ভ্রমণ করের চালান গ্রহণ না করায় চরম ভোগান্তি হচ্ছে যাত্রীদের। অনলাইন ভ্রমণ ট্যাক্স দিয়ে এসেছি, এখানে আসার পর কাস্টম অফিসে তারা বলছে এটা হবে না। ট্যাক্সের বইটা এটাও নেই, প্লাস এটা যদি অনলাইনে করা হতো তাহলে একটু সুবিধা হতো। অনলাইনে দেওয়া হতো তাহলে আমাদের সুবিধা হতো। এখন এখানে মনে হয় সরকার কিছু রাজস্ব হারাবে। অভিযোগ অস্বীকার করে ব্যাংক কর্তৃপক্ষ বলছে, রসিদ বই সংকটের বিষয়টি 2 মাস আগেই রাজস্ব বোর্ডকে জানানো হলেও ব্যবস্থা নেওয়া হয়নি। এই ধরনের কোনো অভিযোগ আমি পাইনি। যদি পাই সামনে পেলে অবশ্যই ব্যবস্থা নেব। এটা তো এই ধরনের এগুলো যেন না হয় আমরা সে ব্যাপারে না। এটা তো আপনি নাকি এটার সাথে জড়িত, এখন সেই ক্ষেত্রে কি বলবেন আপনি? না, এটা আসলে আমাদের বিরুদ্ধে এটা মিথ্যা অভিযোগ, আমরা এই ধরনের করছি না। আমাদেরকে বই সরবরাহ না করার কারণে ম্যানুয়ালি করছি। কাস্টমস কর্তৃপক্ষ অনুমোদন ক্রমে বিজিবি এবং ইমিগ্রেশনের পরামর্শক্রমে আমরা এটা ম্যানুয়ালি দিচ্ছি। এদিকে অভিযোগের বিষয়ে কথা বলতে রাজি হননি আখাউড়া কাস্টমসের কর্মকর্তারা। শামস তাবরিজ উচ্ছ্বাস, যমুনা নিউজ।